শেষমেশ হাজারো বাঁধার পর বান্ধবীদের সাথে করছি আজকে পিকনিক। হ্যাঁ, আর সকাল 10টার সময় কিন্তু আমরা সবজি বাজার করে টোরে নিয়ে আমাদের বাড়ি চলে এসেছি একবারে। ওরা এদিকে সবজি ছাড়ছিল, আমি মাটির উনুনটা রেডি করছিলাম পিকনিকের জন্য। ফাইনালি স্নান করে বসে পড়ি রান্না করতে। চিকেনটা ভেজে রান্না করব বলে প্রথমে চিকেনটা ভাজতে দিলাম, কিন্তু চিকেনগুলো এমনভাবে কড়াইতে লেগে গেছিলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম আর ওরাও প্রচুর ভয় পেয়ে গেছিলো। আমি বারে বারে বলছিলাম তোরা বিশ্বাস রাখ, চিকেনটা ভালোই হবে খেতে। উনুনটাই জাল দিতে পারছিলাম না দেখে এক সাইড দিয়ে আমার বান্ধবীরা জাল দিচ্ছিল আর আমি এদিকে রান্না করছিলাম। আর কোনো রিস্ক না নিয়ে চলে গেলাম সোজা গ্যাসে নেক্সট আইটেমটা করতে। এখানে আমি বানাচ্ছিলাম পোলাও, যেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। প্রথমেই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি আর গোটা গরম মশলা। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 কিলো গোবিন্দভোগ চাল। চালটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, যেটাতে আমার মা সম্পূর্ণ হেল্প করেছে। আর এখানে আমি চলে গেছিলাম একটু বান্ধবীদের সাথে মাঠে। আর ফাইনালি রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইসের মতো ফিল দেওয়ার জন্য একটু গাজর আর মটরশুঁটি দিয়ে দিয়েছি আর সবাই বসে গেছি দুপুরের বনভোজন করতে। দুঃখের বিষয় মাংসের গ্রেভিটা একটু কমে গেছিলো, কারণ উনুন থেকে নামাতে নামাতে একটু দেরি হয়ে গেছে। তাও কিন্তু আমরা সবাই মিলে ঝুলে খেয়েছি। এখন পোলাওয়ের সাথে গরম গরম মাংস কষা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সাথে ছিল স্যালাড। স্যালাডে একটা প্রবলেম ছিল, একটা শশা ছিল ভালো আর একটা শশা ছিল তিতো। তাও তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সবার লাস্টে সবাই টাটা করে চলে গেল বাড়ি। ওকে বাই।